আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 14 সেপ্টেম্বর 2024। কক্সবাজারের উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার 13 সেপ্টেম্বর ভোরে উকিয়ার ফালংখালী হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ক্যাম্প মাঝি কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উকিয়ার ফালংখালী ক্যাম্প 14E2 ব্লকের বাসিন্দা আব্দুর রহিম, তার 2 শিশু সন্তান আব্দুল হাফেজ, তার বয়স 10 ও আব্দুল ওয়াহাদ, তার বয়স 4। ক্যাম্প মাঝি কবির আহমেদ বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে মুষলধারে শুরু হওয়া বৃষ্টি রাতেও চলে। ভারী বৃষ্টির তোড়ে শুক্রবার ভোরে পাহাড় ধস হলে ফালংখালী ক্যাম্প 14E2 ব্লকের বাসিন্দা আব্দুর রহিমের ঘরটি ভেঙে যায়। এতে ঘরের সবাই মাটি চাপা পড়ে। এতে আব্দুর রহিম ও তার 2 শিশু সন্তান মারা যায়। উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম হোসেন বলেন, ভারী বৃষ্টিতে ক্যাম্প 14তে পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে অতিবৃষ্টির কারণে মুভ করা কষ্টকর হচ্ছে। ইয়াগির তাণ্ডবে এবার মিয়ানমারে ভয়াবহ বন্যা, 33 জনের মৃত্যু। চলতি বছরের এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় টাইফুন ইয়াগি ইতিমধ্যে ভিয়েতনাম, চীনের পর্যটন দ্বীপ হাইনান এবং ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে। সর্বশেষ ভিয়েতনামে টাউনফুনের আঘাত ও বন্যায় নিহত হয়েছে 200 মানুষ। ভিয়েতনামের পর সুপার টাইফুনটি শুক্রবার মিয়ানমারে আঘাত হানে। দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজধানী নেপিডাও। মিয়ানমারের রাষ্ট্রীয় দৈনিক নিউ লাইট বলছে, 2,30,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। গৃহহীনদের জন্য কিছু অস্থায়ী ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার বলছে, বন্যায় অন্তত 33 জনের মৃত্যু হয়েছে। তবে রেডিও ফ্রি এশিয়া বলছে, মৃত্যুর সংখ্যা অনেক বেশি। মার্কিন সমর্থিত সম্প্রচার মাধ্যমটির মতে, বন্যা ও ভূমিধসে অন্তত 160 জন নিহত হয়েছে। জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং সহ অন্য কর্মকর্তারা প্রবল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং উদ্ধার ও ত্রাণ তৎপরতা তদারকি করেছেন। দেশটির সেনাবাহিনী দুর্যোগ মোকাবেলায় বিদেশি সাহায্যের অনুরোধ করেছে। টাঙ্গুর একজন উদ্ধারকর্মী শনিবার বিবিসি বার্মিজকে জানিয়েছেন, সিতাং নদীর পূর্ব তীরে বন্যায় 300 জনেরও বেশি মানুষ আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আটকে পড়াদের উদ্ধার করার জন্য পর্যাপ্ত নৌকার ব্যবস্থা আপাতত হয়নি। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে টাইফুন ও হারিকেন আরও শক্তিশালী হয়ে উঠছে। ঝড়গুলো সমুদ্রের পানির উষ্ণতা থেকে আরও শক্তি গ্রহণ করে, যার ফলে বাতাসের গতিবেগ অনেক বেশি হয়। একটি উষ্ণ বায়ুমণ্ডল আরও বেশি আর্দ্রতা ধারণ করার কারণে বৃষ্টিপাতও অনেক বেশি তীব্র হয়। আর এই কারণে টাইফুন ইয়াগির প্রভাবে তুমুল বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। মিয়ানমারের চলমান যুদ্ধ পরিস্থিতির পরিণামে বাংলাদেশে ফের নেমেছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল। প্রতিদিনই শয়ে শয়ে রোহিঙ্গা ঢুকছে কক্সবাজার জেলায়। বেসরকারি হিসাবে গত 1 মাসে কমপক্ষে 20,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের তীব্রতাকে অনেকে স্রোত বলে বর্ণনা করছেন। রোহিঙ্গা সংগঠন আরাকান সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবাইর বলেন, রাখাইনের দখল নিয়ে জান্তা বাহিনী ও আরাকান আর্মির যুদ্ধের কারণে সেখানে নতুন সংকটে পড়েছে রোহিঙ্গারা। অনেক রোহিঙ্গা মারা যাচ্ছে। জীবন বাঁচাতে রোহিঙ্গারা এদেশে ছুটে আসছে। জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সরকারি বাহিনী ও আরাকান আর্মির লড়াই তীব্র আকার ধারণ করেছে। আরাকান আর্মি এরই মধ্যে রাখাইনের 80% নিয়ন্ত্রণের পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী চৌকিগুলো প্রায় দখলে নিয়েছে। এখন রোহিঙ্গা অধ্যুষিত মংডু টাউনশিপ ও আশপাশের এলাকায় তীব্র যুদ্ধ চলছে। এ যুদ্ধে রোহিঙ্গাদের বাড়িঘরও জ্বালিয়ে দিচ্ছে আরাকান আর্মি। এরই মধ্যে মংডু টাউনশিপের পাশের 5 গ্রামের প্রায় 60,000 রোহিঙ্গাকে উচ্ছেদ করেছে আরাকান আর্মি। মংডু এবং আশপাশের এলাকায় 3 লাখের অধিক রোহিঙ্গা বসবাস করে। জীবন বাঁচাতে সীমান্তের এপারে ছুটে আসছে রোহিঙ্গারা।